সকলকে সুস্বাগতম। আপনারা দেখছেন এখানে নন্দিনীদি খুব যত্ন করে কেক, বিস্কিট, বাউলি, লিটল হার্ট, চকলেট, ফ্রুটি এই সমস্ত প্যাকেটগুলো আলাদা আলাদা করে রাখছে, কারণ এগুলি আমাদের পূজার ভোগ। এই দিনটা ছিল 21শে ডিসেম্বর। ঠিক তার পরের দিনই 22শে ডিসেম্বর মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে খানাকুলের একটি প্রত্যন্ত গ্রামে শ্রী শ্রী মায়ের নামেই উদ্বোধন হবে পরশমণির পক্ষ থেকে একটি শিশু শিক্ষা কেন্দ্র। মায়েরই নামাঙ্কিত শ্রী শ্রী মা শারদা শিক্ষায়তন। সেই ছোট্ট ছোট্ট শিশুদের হাতেই তুলে দেওয়া হবে পঞ্চ উপচারের এই পূজার্ঘ। তাই সেগুলি আমরা যত্ন করে সাজিয়ে নিচ্ছি। সেগুলি সঙ্গে নিয়েই আমরা ঠিক তার পরের দিনই পৌঁছে যাব খানাকুল গ্রামে এবং ছোট্ট ছোট্ট শিশু শারদা এবং শিশু বিলেরা যারা এই শ্রী শারদা শিক্ষায়তনে শিক্ষার্থী হয়ে আসবে, নতুন বছর থেকেই ওদের ক্লাস শুরু হবে, তবে উদ্বোধন হবে মায়ের জন্মতিথির দিন। তাই আমরা পৌঁছে যাব তাদের কাছে এবং তাদের হাতে তুলে দেব তাদেরই পছন্দের এই সমস্ত পূজার ভোগ। চলুন আপনারাও সঙ্গে থাকবেন একদম শেষ পর্যন্ত। আলাপ করিয়ে দেব সেই সব শিশু বিলেদের সঙ্গে, শিশু সারুদের সঙ্গে, এবং বিশ্বাস রাখি আপনাদেরও নিশ্চিত ভালো লাগবে দূর থেকে হলেও এই অপূর্ব দিনটির সাক্ষী থেকে। পরের দিনই আমরা পৌঁছে গেলাম খানাকুলের এই গ্রামটিতে, যেখানে শ্রী মা শারদা শিক্ষায়তন ফ্রি কোচিং সেন্টার, যেখানে শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এই শিক্ষাকেন্দ্রটির উদ্বোধন করা হবে। এখানে মহারাজ উপস্থিত হয়ে এই শিক্ষাকেন্দ্রের উদ্বোধন প্রসঙ্গে আমাদের দু চার কথা বলবেন। চলুন মহারাজের কাছে আমরা শুনে নিই তাঁর বক্তব্য। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুরমা স্বামীজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন পরশমণি কুসুম ভট্টাচার্য মহাশয় এবং ওনার সঙ্গীরা এখানে আছেন। তা আজকে আমরা এখানে একটা খুব একটা বড় মহতি কর্মের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। কর্মটা হচ্ছে এইখানে আমাদের এখানে একটা বাচ্চাদের একটা ফ্রি কোচিং সেন্টার উনি নিজে দায়িত্ব নিয়ে করছেন পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে, পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ করছেন। তা এইটার মানে তাৎপর্য বা গুরুত্বটা সব থেকে সেইখানে যে এইখানে ছেলেমেয়েরা পড়াশোনা করলে মানসিক বিকাশ হবে, চারিত্রিক বিকাশ হবে, শারীরিক বিকাশ হবে, এইগুলো তো হবেই। সেই সঙ্গে সঙ্গে আমরা এই এডুকেশন সম্বন্ধে এত চিন্তাভাবনা বা এত ভাবছি, তার কারণটা হচ্ছে মনে করুন আমাদের এই খানাকুল এলাকাটা বন্যা প্রবণ এলাকা। কিছুদিন আগেই একটা বিশাল বড় বন্যা হয়ে গেছে। সেইখানে যে বন্যাটা হয়ে গেল, তাতে ধরুন আমরা কিছু সামান্য সাহায্য করতে পেরেছি, কিছু চিড়ে দিয়েছি, কিছু কাপড় দিয়েছি, কিছু কম্বল দিয়েছি। চিড়েটা যেটা দেওয়া হয়েছে সেটা ধরুন একদিন কি একবেলা সেটার জন্য ঠিক আছে। একটা শাড়ি কাপড় মায়েদের দেওয়া হয়েছে, সেটা ধরুন একটা শাড়ি কাপড় বড় জোর মায়েরা 3 মাস পরবে। একটা কম্বল দেওয়া হলে সেটা কিন্তু হয়তো একটা বছর ব্যবহার করবে, ব্যাস সব শেষ হয়ে গেল। এর থেকে আর কিন্তু কিছু করার নেই। কিন্তু পরশমণি ফাউন্ডেশন যেটা করছেন, একটা ছেলে মেয়ে প্রকৃত অর্থে যদি শিক্ষিত হতে পারে, সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সে কিন্তু তখন একটা দেশের দায়িত্ব নিতে পারবে। এই জন্যই কিন্তু এই শিক্ষার ব্যবস্থা। তা সকলকে
আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেদেরকে এইখানে পড়তে পাঠাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব এবং আমাদের সাথে তো পরশমণি ফাউন্ডেশন আছেই। এই বলে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। মহারাজের কাছে আপনারা শুনলেন এই শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হল শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আগে থেকে বিদ্যমান তার পরিপূর্ণ বিকাশ সাধন হল শিক্ষার অন্যতম লক্ষ্য। স্বামীজির মতে শিক্ষার লক্ষ্য দুই প্রকার, যথা তার আপাত লক্ষ্য এবং দ্বিতীয় তার চরম লক্ষ্য। শিক্ষার আপাত লক্ষ্য তার মধ্যে অন্যতম হল তার দৈহিক বিকাশ সাধন, মানসিক বিকাশ সাধন, চারিত্রিক বিকাশ সাধন এবং বৃত্তি শিক্ষা প্রদান প্রভৃতি। শিক্ষার চরম লক্ষ্য বলতে স্বামীজি বলছেন ব্যক্তিত্বের বিকাশ সাধন এবং নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস গঠন, আত্ম উপলব্ধি প্রভৃতি। এই দ্বিবিধ লক্ষ্যের মধ্যে দিয়েই শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, এইটি কিন্তু আমাদের কর্তব্য। নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ সাধনের যাবতীয় উপাদান আমাদেরকে এই শিক্ষার পাঠ্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত রাখতে হবে। তার মধ্যে যেমন থাকবে ভাষা, সাহিত্য, শারীরিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, সঙ্গীত, নাটক, অঙ্কন, মেডিটেশন, এই সমস্ত কিছু শিক্ষার মধ্যে দিয়েই এবং তারই সঙ্গে ভারতীয় ধর্মশাস্ত্র, ব্যাকরণ, নারী শিক্ষার জন্য হাতের কাজ, গৃহপরিচর্যা, সংস্কৃত ভাষা, সেলাইয়ের কাজ ইত্যাদিও পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা স্বামীজি বলেছিলেন। অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশের দিকটিকে আমাদের লক্ষ্য রেখেই তাদের বেড়ে ওঠার পথের সহায়ক হয়ে উঠতে হবে শিক্ষাকে। স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় আজ তারই আবির্ভাব তিথিতে এই যে শিক্ষা কেন্দ্রটি উদ্বোধন হলো, তাদের আশীর্বাদ নিয়ে এই ছোট্ট ছোট্ট শিশুরা তাদের জীবনের সর্বাঙ্গীন বিকাশ সাধন হবে এবং তারা পরিপূর্ণ মান হুঁশে রূপান্তরিত হবে ঠাকুরের কৃপায়, এই প্রার্থনা করি। আপনারা সকলে যারা সঙ্গে ছিলেন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সকলে। জয় মা, জয় মা, জয় মা।